বড় টুর্নামেন্টে খেলার মোড় পরিবর্তনে সক্ষম এমন ক্রিকেটারদের দিকে চোখ থাকে সবার। যদি বাংলাদেশের ক্ষেত্রে এমন কয়েকজন ক্রিকেটার বাছাই করা হয়, সেক্ষেত্রে সবার আগে চলে আসে মাহমুদুল্লাহ রিয়াদের নাম। অথচ গত বছরে টি-20 বিশ্বকাপ দলেই ছিলেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলেছে বাংলাদেশ। 3 ম্যাচেই রিয়াদের পারফরম্যান্স আলাদা করে দেখার মতো। বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার 125 রানের জবাবে মাঝপথে হোঁচট খায় বাংলাদেশ। 4 উইকেটে 91 রানে থাকা বাংলাদেশ 113 রানেই হারিয়ে বসে 8 উইকেট। তীরে এসে ডুবতে থাকা বাংলাদেশকে টেনে তোলেন মাহমুদুল্লাহ। 13 বলে অপরাজিত 16 রানে শেষমেশ জয় পায় বাংলাদেশ। এই শ্রীলঙ্কার বিপক্ষে হারলে সুপার 8-এ লক্ষ্যযাত্রায় শুরুতেই ধাক্কা খেত বাংলাদেশ। টাইগারদের সেই বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেন রিয়াদ। শুধু তাই নয়, চলতি বিশ্বকাপে প্রয়োজনের সময় বল হাতেই দুর্দান্ত রিয়াদ। শ্রীলঙ্কার বিপক্ষে 1 ওভার হাত ঘুরিয়ে মাত্র 4 রান দেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব আল হাসান বল করতে পারেন স্রেফ 1 ওভার, আর মাহমুদুল্লাহ বনে যান নিয়মিত স্পিনার। 3 ওভার বল করে 17 রান দেন রিয়াদ। উইকেটবিহীন থাকলেও বেশ আঁটো-সাঁটো বোলিংয়ে করেন তিনি। পরে রান তাড়ায় বাংলাদেশকে জয়ের কক্ষপথেই রেখেছিলেন মাহমুদুল্লাহ। কেশব মহারাজের বিপক্ষে যে বলটি উড়িয়ে মেরেছিলেন তা ছক্কা হওয়ার মতোই, কিন্তু বিপরীত দিক থেকে আসা বাতাসের কারণে ওই দিন ছক্কা পাননি রিয়াদ। বল ধরা পড়ে এইডেন মার্করামের হাতে। আউট হওয়ার আগে রিয়াদ করেন 27 বলে 20 রান। আর নেদারল্যান্ডসের বিপক্ষে রিয়াদ খেলেছেন 2টি করে 4 এবং ছক্কায় 21 বলে 25 রানের ইনিংস। বল হাতে মাত্র 1 ওভার বল করে তিনি সাজঘরে ফেরায় ভয়ঙ্কর হয়ে ওঠা বিক্রমজিৎ সিংকে। বাহাতি ব্যাটসম্যানের বিপক্ষে ডানহাতি স্পিনার আনতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই পরিকল্পনা সফল করেন রিয়াদ। সুপার 8-এর টিকিট পেতে অনেকটাই বিপদমুক্ত বাংলাদেশ। এর আগে অবশ্য নেপালের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সুপার 8 পর্বে প্রতিটি দল খেলবে 3টি করে ম্যাচ। সেমিতে যেতে অন্তত 2টি ম্যাচ জিততে হবে। আইসিসি আসরে বাংলাদেশ সর্বোচ্চ খেলেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত। এবার কি নতুন উচ্চতায় যেতে পারবে বাংলাদেশ, যেখানে বড় অবদান রাখতে হবে ফর্মের তুঙ্গে থাকা মাহমুদুল্লাহ রিয়াদকেই? ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে ইফতেখারস ভয়েস চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।